এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আরজিকর মেডিকেল কলেজ চত্বর অর্থাৎ বেলগাছিয়া থেকে শ্যামবাজার, এই যে জায়গাটা, সেই জায়গাটা বর্তমানে স্পর্শকাতর জায়গায় পরিণত হয়েছে। তার কারণ কলকাতা পুলিশ থেকে আগেই জানানো হয়েছিল যে 24শে আগস্ট পর্যন্ত এই জায়গা অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ সংলগ্ন জায়গায় কোনো জমায়েত করা যাবে না। কিন্তু এরই মাঝে শ্যামবাজারে দেখা গেল সুকান্ত মজুমদার, তিনি কিন্তু ধর্নায় বসেছেন। সুকান্ত মজুমদারকে শ্যামবাজারে ধর্নায় বসতেও দেখা গেল। কিছুদিন আগে যখন বিজেপির একাধিক নেতা নেতৃত্বরা এই প্রতিবাদে আসছিলেন, তাদেরকে ঠিক শ্যামবাজার থেকেই কিন্তু তোলা হয়েছিল। শ্যামবাজার থেকে তাদের উপর রীতিমতো লাঠিচার্জ করে প্রিজার্ভ ভ্যানে তোলা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা নেতৃত্বরা। আজ পুনরায় শ্যামবাজারে কিন্তু সুকান্ত মজুমদারকে ধর্নায় বসতে দেখা গেল। নৃশংসবাদ ইতিমধ্যে এই উত্তর কলকাতার মাটিতে আরজিকর ছাড়িয়ে বাংলার গণ্ডি এবং বাংলার গণ্ডি পেরিয়ে হয়তো এরকম একটা ঘটনার প্রতিবাদ করতেন। আজকে তিনি প্রতিবাদ করছেন শুধু মানুষকে দেখানোর জন্য। তিনি আজকে যেভাবে তার দায়িত্ব এড়িয়ে তিনি বলছেন যে এখানে আজকে আনন্দপুরের ঘটনাতেও যেটা দেখতে পাওয়া গেল, পুলিশ তাড়াতাড়ি করে বডি নিয়ে যাওয়ার যে একটা চেষ্টা, এখানে আনন্দপুরের ঘটনার মতো আরজিকরের ঘটনা তো সেম একই। দেখুন, সব জায়গাতেই পুলিশ বডি তাড়াতাড়ি ডিসপোজ করে দেওয়ার চেষ্টা করছে, ক্রিমেশন করে দেওয়ার চেষ্টা করছে, নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। কারণ একটাই, আজকে যদি নির্যাতিতা আরজিকরে নির্যাতিতার বডি আমরা আরেকবার পোস্টমর্টেম করাতে পারতাম, কারণ এই পোস্টমর্টেম অবৈধ। অবৈধ কেন? সন্ধ্যে 6টার পর পোস্টমর্টেম হয়েছে। আপনারা জানেন স্ট্যান্ডিং ভার্ডিক্ট আছে হাইকোর্টের যে দিনের বেলা করতে হবে, যদি দিনের বেলা না করতে হয় স্পেশাল পারমিশন নিতে হয়। আমার প্রশ্নই তাড়াহুড়ো কেন? স্পেশাল পারমিশন নিয়ে তাড়াহুড়ো বডি ডিসপোজ করার যে চেষ্টা, কেন? উদ্দেশ্যটা কি? যেমন নির্ভয়া কাণ্ডে আরেকবার পোস্টমর্টেম হয়েছে, অনেক রেপ মার্ডার কাণ্ডে এরকম দেখা যায় যে দুবার পোস্টমর্টেম হয়েছে। এক্ষেত্রে যদি দুবার পোস্টমর্টেম হতো তাহলে অসুবিধে কার ছিল? কেন তথ্য গোপন করার চেষ্টা? কেন একজন সিভিক ভলেন্টিয়ারকে একজন এএসআই বিশেষ গুরুত্ব দিবে, যে আবার ওয়েলফেয়ারের নেতা? আমরা তখন নতুন নতুন তথ্য পাচ্ছি, বেশ কিছু ইন্টার্নের নাম উঠে আসছিল। সেই সমস্ত ইন্টার্নদের ব্যাংক অ্যাকাউন্ট একবার চেক করা উচিত। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রের খবর, কয়েকজন আরজিকর মেডিকেল কলেজের ইন্টার্ন যারা এর অ্যাকাউন্ট এসবিআই এ আছে, সেই এসবিআই অ্যাকাউন্টে তাদের 40,000 টাকা করে মাইনে মাসে। এত পরিমাণ টাকা থাকার কথা না, কিন্তু এই বিপুল পরিমাণ টাকা আসছে কোথা থেকে? এবং সেই অ্যাকাউন্ট থেকে বেশ কিছু তৃণমূল নেতার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, এরকম আমরা খবর পাচ্ছি। তদন্ত হওয়া উচিত, পুলিশেরও এই বিষয়টি দেখা উচিত। আরজিকরের মতো ঘটনা ঘটলো, তারপরে শিক্ষা নিয়ে আনন্দপুরের মতো ঘটনা ঘটছে, মানে তাহলে থামবেটা কোথায়? দেখুন, প্রশাসন সম্পূর্ণরূপে কোলাপস করে গেছে। তো যখন সিপি নিজে বলছে যে 7,000 লোক এসে গেছে আমরা জানতে পারিনি, তো অ্যাকসেপ্টেন্স। যখন কলকাতা পুলিশ নিজে বলছে যে ডার্বিতে আমরা সুরক্ষা দিতে পারবো না, আমরা পুলিশ ফোর্স দিতে পারবো না, তার মানে কি? আপনারা স্বীকার করে নিচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকার স্বীকার করে নিচ্ছে যে ল অ্যান্ড অর্ডার আউট অফ আওয়ার কন্ট্রোল, আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে এবং ল অ্যান্ড অর্ডার আমরা মেনটেন করতে পারছি না। আপনারা দায়িত্ব ছেড়ে দিন। আমার বক্তব্য যে আপনারা দায়িত্ব ছেড়ে দিন, কেন্দ্র সরকারকে বলুন দায়িত্ব নেওয়ার জন্য, কেন্দ্র দায়িত্ব নেবে।